আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বরাবর নেই আজকে কথা বলবো ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন নিয়ে যারা ভুগছেন তারা দেখা যাচ্ছে অসংখ্য মানুষ প্রতিদিন বিভিন্ন ফার্মেসির দোকান থেকে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন। ওষুধ খাওয়ার পরে আপনার প্রবলেম সলভ হচ্ছে না বা টাইমিং পাচ্ছেন না, বা দেখা যাচ্ছে যে অনেকের আবার প্রবলেম হয় কি যে আপনি যখন আপনার সঙ্গীর কাছাকাছি যাচ্ছেন তখন এই এরিয়াগুলোতে পেন হচ্ছে, জ্বালা পোড়া করছে। আসলে কারণটা কি? বা ওষুধ খাওয়ার পরেও কেন কাজ হচ্ছে না? তার কারণটা হলো এই যে ইরেকশন, অর্থাৎ আপনার পেনিসটাকে লং টাইম ইরেক্ট করে রাখে একটা মাসেলস। অর্থাৎ আপনার শরীর থেকে ব্লাড ফ্লো যদি খুব ভালো হয়, ব্লাডটা গেল, এটাকে ধরে রাখবে মাসেলস। এখন কথা হলো এই মাসেলস যদি ধরে রাখতে না পারে, তার মানে যদি মাসেলটা উইক হয় তাহলে ইরেকশন হবে না। আবার দেখা যাচ্ছে মাসেল টাইট, তার ফলে কি হবে, টাইট হলে জ্বালাপোড়া করবে, পেইন করবে এবং ব্লাড ফ্লো স্বাভাবিক হবে না। সুতরাং কিছু সময় ইরেক্ট হবে, হয়ে আবার নিস্তেজ হয়ে যাবে। তো এই যে কিছু মাসেল টাইট আবার উইক, এর কারণেই আপনার এই ডিসফাংশনটা হচ্ছে। আপনাকে প্রপার ডায়াগনোসিস ছাড়া যদি আপনি, দেখা যাচ্ছে ডাক্তার বলে আপনি কিগেল এক্সারসাইজ করবেন, ম্যাক্সিমাম মানুষ কিগেল এক্সারসাইজ করছে, কিন্তু এই এক্সারসাইজ করার ফলে আপনার প্রবলেম তৈরি হচ্ছে। কেননা আপনার দেখা যাচ্ছে যে আপনার মাসেল ভেরি মাচ টাইট হলেও ইরেকটাইল ডিসফাংশন হবে। কেন? যদি টাইট পার্টিকেলের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো স্বাভাবিক হবে না এবং নার্ভের যে সিগন্যাল সেটা প্রপার হয়ে যাবে না, ফলে আপনার ইরেকশন ঠিকমতো হবে না, টাইমিং পাবেন না। এছাড়াও অনেকে দেখাচ্ছে 5 বছর 10 বছর ওষুধ খাচ্ছেন, ওষুধটাকে যে ব্লাড ফ্লোটা নিচ্ছে, বা এই মাসেলের কাজ হলো ওই ব্লাডটাকে ধরে রাখা। যতক্ষণ ধরে রাখতে পারবে ততক্ষণ ইরেক্ট থাকবে। যেহেতু ধরে রাখতে পারছে না, সুতরাং আপনার ইরেকশন হবে না, নিস্তেজ হয়ে যাবে। তো আপনার আমার পরামর্শ হলো আপনি আগে বের করেন যে আপনার মাসেলস টাইট অর উইক। এই টাইট এবং উইক এটা যদি আইডেন্টিফাই করতে পারেন, তার সমাধান কিন্তু আছে এবং প্রত্যেকটা সমাধান আলাদা আলাদা। এখন আপনি কিগেল এক্সারসাইজ করছেন, করার পরে হচ্ছে না, হবে না, বরং আরও প্রবলেম তৈরি হবে যদি মাসেল টাইট থাকে। আর যদি উইক থাকে সেক্ষেত্রে কিগেল এক্সারসাইজ ইটস ওকে। আপনাকে ফার্স্ট ডায়াগনোসিস করতে হবে অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা কি, দেন আপনি আপনার প্রবলেম সমাধান করেন। ইনশাল্লাহ আপনি এই প্রবলেম থেকে সহজেই মুক্তি পাবেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে আপনার যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোন ধরনের, এটা রাজশাহীর একমাত্র প্রতিষ্ঠান রিসার্চ ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন খুব সহজেই ডায়াগনোসিস করতে পারে এবং সেই অনুযায়ী পরামর্শ দিয়ে থাকে। এই পরামর্শ নিয়ে আপনি আপনার লাইফ লিড করেন, প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।